গাইস আমরা পার্ট 1 দেখেছিলাম যে রাইস্টার দৌড়ে সেই ক্ষেতের মালিকের কাছে গেল, যার একটা হাত কাটা ছিল। রাইস্টার জিজ্ঞেস করলো, আপনি কি ওই ক্ষেতের মালিক? আমাকে বলুন তো কিছুদিন আগে এখানে কি হয়েছিল, আর ওই বড় শুকনো গাছটা এইভাবে পড়ে আছে কেন? মালিক আক্ষেপ করে বলল, আরে বলবেন না কি হয়েছে, সেদিন আমার ক্ষেতে ওই বড় শুকনো গাছটা কাটতে পুষ্পা আর তার দলবল এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল উড়ন্ত ডাইনোসরের ডিম চুরি করা, যাতে সেগুলো বিক্রি করে তারা কোটিপতি হতে পারে। যখন তারা গাছ কাটতেছিল আমি বাধা দিয়ে বলছিলাম, পুষ্পা তুমি ভুল করতেছো, ভুলে যেও না এগুলা কাদের ডিম, এখনই গাছ কাটা বন্ধ করো, না হলে আমি তোমাদের ছাড়বো না। কিন্তু তারা আমার কথা শুনলো না, উল্টো তার লোক আমার হাত কেটে দিল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। ওরা গাছটা কেটে সব ডিম টেম্পুতে ভরে নিয়ে চলে গেল। জানি না ডাইনোসর গুলো সব কোথায় চলে গিয়েছিল। রাইস্টার মালিকের মুখে এসব কথা শুনে অবাক হয়ে গেল এবং সে পুরো বিষয়টি বুঝতে পারলো। সে তার প্রিয় বন্ধু রকিকে শীষ দিয়ে ডাকলো। রকি আসলে একটি জাদুকরী ঈগল। শীষ শুনেই রকি উড়ে চলে এলো এবং রাইস্টারকে তার নখে আঁকড়ে ধরে পুষ্পার ট্রাকের খোঁজে উড়ে চললো। কিছুক্ষণের মধ্যেই রকি তাকে এমন একটা রাস্তায় নিয়ে গেল যেখান দিয়ে পুষ্পার লোকদের গাড়ি যাচ্ছিল। রাইস্টার তাদের গাড়ি দেখতে পেয়ে অনেক থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। রকি আবারও রাইস্টারকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে সোজা বর্ডারের কাছে নামিয়ে দিল। রাইস্টার এবার বুদ্ধি খাটিয়ে রাস্তার উপর প্রচুর পেরেক বিছিয়ে দিল। কয়েক ঘন্টা পর পুষ্পার গাড়ি এলো, যাতে সেই ডিমগুলো ছিল। পেরেকের উপর দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা ফেটে সেখানেই থেমে গেল। গাড়ি থামতেই রাইস্টার তাদের সামনে গিয়ে দাঁড়ালো। রাইস্টারকে দেখে পুষ্পা আর তার লোক ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাইস্টার উড়ন্ত ডাইনোসরের ডিমগুলো উদ্ধার করলো। ডিমগুলো ফিরে পাওয়ার পর ডাইনোসরের আনন্দের সীমা রইল না। গ্রামে আবারও আগের মতো অনেক সুন্দর শান্তি ফিরে এলো।